হেই গাইস, আবির সিনে এক্সপ্লেন সিরিজের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করব ব্লু বিটেল 2023, ডিসি ইউনিভার্সের প্রথম মেক্সিকান সুপারহিরো। কমিক্সে এই ক্যারেক্টারটা অনেক বেশি পপুলার। ফ্যান্সরা বলে এটা অনেকটা স্পাইডারম্যান এবং আয়রন ম্যানের কম্বিনেশন। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরু হয় একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট মহিলাকে দেখিয়ে, যার নাম ভিক্টোরিয়া। তার কোম্পানি বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক অস্ত্র বানাতো। তারা অ্যান্টার্কটিকায় একটা ব্লু বিটেল খুঁজছিল, যার নাম স্ক্যারিপ। অনেকক্ষণ খনন করার পর তারা একটা ছোট নীল পোকার মতো কিছু খুঁজে পায়। এটা আসলে খুব পাওয়ারফুল এলিয়েন টেকনোলজি ছিল। ভিক্টোরিয়া চেয়েছিল এই টেকনোলজি ব্যবহার করে খুব পাওয়ারফুল আর্মি স্যুট বানাতে। এরপর আমরা এয়ারপোর্টে একটা ছেলে জেমিকে দেখতে পাই, যে নিজের পড়াশোনা শেষ করে দেশে ফিরছে। এয়ারপোর্টে তার ফ্যামিলি তাকে নিতে আসে। তারপর তারা সবাই পাশের একটা রেস্টুরেন্টে যায়, যেখানে জেমির বোন তাকে বলে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, এমনকি আমাদের বাড়িটাও বিক্রি হতে চলেছে। বিজনেসে বাবার অনেক বড় লস হয়েছে। এগুলো শুনে জেমি বলে তোমরা আমাকে আগে বলনি কেন, আমি দ্রুত ফিরে কিছু একটা করতে পারতাম। তার মা বলে আমরা চেয়েছিলাম তুমি অনেক শিক্ষিত হও, এগুলো শুনলে তুমি পড়াশোনা ছেড়ে আমাদের কাছে চলে আসতে, কিন্তু এখন তুমি ফিরে এসেছো, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর তারা সবাই বাসায় যায়। রাতের বেলায় জেমি এবং তার বোন ছাদে গল্প করছিল। জেমি তখন তাকে বলে আমি খুব শীঘ্রই অনেক টাকা কামাবো এবং তোমাদের সবাইকে ভালো জায়গায় নিয়ে যাব। পরের দিন আমরা জেমিকে একটা বড় বিলাসবহুল বাড়িতে দেখতে পাই। তার বোন তাকে বলে এসো জেমি, টেবিল পরিষ্কার করো। আসলে তারা দুজন এখানে কাজ নিয়েছে। বাড়িটা আসলে ছিল ভিক্টোরিয়ার। ঘরের ভিতরে আমরা ভিক্টোরিয়ার ভাতিজিকে দেখতে পাই, যার নাম জেনা। মানে ভিক্টোরিয়া আসলে জেনার ফুপি। তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ জেনা চাইতো না তাদের কোম্পানি এত ভয়ানক অস্ত্র বানাক, যাতে মানবজাতি বিপন্ন হতে পারে। তারা দুজন অনেক তর্ক করতে থাকে। তখন জেমি তাদের মাঝখানে কথা বলে ফেলে। ভিক্টোরিয়ার এটা পছন্দ হয় না। সে জেমি এবং তার বোনকে চাকরি থেকে বের করে দেয়। তারা বাইরে চলে যায়। কিছুক্ষণ পর জেনা বাইরে আসে। জেনা তাদেরকে বলে সরি, আমার জন্য তোমাদের চাকরি চলে গেল। কাল তুমি আমার অফিসে এসো, আমি চেষ্টা করব তোমাকে একটা চাকরি দেওয়ার। এটা শুনে জেমি এবং তার পরিবার অনেক খুশি হয়। পরের দিন জেমি ভালোভাবে রেডি হয়ে জেনার অফিসে যায়। সেখানকার এমপ্লয়ি তাকে বলে অপেক্ষা করতে। পরের সিনে দেখা যায় জেনা একজন সায়েন্টিস্টের কার্ড চুরি করে ল্যাবে ঢুকে যায়, যেখানে সে সেই ব্লু বিটেল স্ক্যারিপটা খুঁজে পায়, যেটা ব্যবহার করে তার ফুপি অনেক পাওয়ারফুল স্যুট বানাতে চায়। জেনা একটা বার্গারের বক্সে স্ক্যারিপটা নিয়ে বের হয়ে যায়। জেমি বাইরে তার জন্য অপেক্ষা করছিল। জেনা তাকে বলে আমি এখন খুব ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলবো। তখন অফিসের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। জেনা সেই স্ক্যারিবের বক্সটা জেমির কাছে দিয়ে দেয় এবং বলে এটাকে খুলে দেখবে না, নিজের জানের থেকেও বেশি হেফাজত করবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে জেমি তার ফ্যামিলির সবাইকে বিষয়টা বলে এবং সেই বক্সটা দেখায়। তার ফ্যামিলি বেশ কনফিউজ ছিল। তারা জ্যামিকে বলে বক্সটা খুলতে। জ্যামিও বক্সটা খুলে ফেলে। তারা সেই ব্লু বিটেল স্ক্যারিপটা দেখতে পায়। জ্যামি সেটা হাতে নিতেই গ্লো করতে থাকে। হঠাৎ এটা জেমির মুখে এসে লাগে। সবাই অনেক ভয় পেয়ে যায়। স্ক্যারিপটা জ্যামির বডিতে ঢুকে যায়। তার বডিতে অনেক পরিবর্তন হতে থাকে। দেখতে দেখতে তার বডিতে একটা নীল স্যুট তৈরি হয়ে যায় এবং জ্যামি হয়ে যায় ব্লু বিটেল। স্যুটের ভেতর থেকে তার সিস্টেমের আওয়াজ আসে। সে একটা এআই টেকনোলজি ছিল। সে বলে সে জেমিকে ব্লু বিটেল হওয়ার জন্য যোগ্য মনে করেছে। এরপর তাকে স্যুটের সকল সিস্টেম চেক করানোর জন্য ছাদ ভেঙে উপরে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট জেমিকে বোঝাচ্ছিল স্যুটটাকে কিভাবে ব্যবহার করতে হবে। অনেক অ্যাডভেঞ্চারের পর জেমি ছাদ ভেঙে ফিরে আসে। তার স্যুট গায়েব হয়ে যায় এবং ক্লান্ত জেমি অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফেরে। নিজের রুমে গিয়ে লক্ষ্য করে স্ক্যারিপটা তার পিঠে আটকে আছে। জ্যামি তো অনেক ঘাবড়ে যায়। সে জেনার সাথে দেখা করার জন্য বের হয়ে যায়। কিছুক্ষণ পর সে জেনাকে রাস্তায় দৌড়াতে দেখে। তাকে কিছু লোক ধাওয়া করছিল। জেমি তাকে নিজের গাড়িতে ওঠায়। তারা গাড়িতে করে পালাচ্ছিল, কিন্তু পিছন থেকে ওই লোকগুলো তাদের দিকে গুলি করতে থাকে। বাঁচতে বাঁচতে তারা জেমির বাড়ি চলে যায়। সেখানে গিয়ে জেনা জিজ্ঞেস করে স্ক্যারিপটা কোথায়। জেমি নিজের পিঠ দেখিয়ে বলে দেখো, এটা আমার পিঠে আটকে আছে। জেনা তখন পুরো বিষয়টা খুলে বলে যে এটা একটা এলিয়েন টেকনোলজি এবং তোমাকে বেছে নিয়েছে ব্লু বিটেল হওয়ার জন্য, কিন্তু তার আন্টি চায় এটা দিয়ে ওয়েপেন বানাতে। জেমি বলে আমি ব্লু বিটেল হতে চাই না, এটা আমার শরীর থেকে খুলে নাও। জেনা বলে এটা খোলার একটাই উপায় আছে, কিন্তু তা করার জন্য যেই জায়গায় যেতে হবে তার চাবি আমাদের অফিসে, সেখানে এখন আমাদের যাওয়া অসম্ভব। জেমির আঙ্কেল বলে আমার কাছে এমন একটা ডিভাইস আছে যেটা দিয়ে পুরো বিল্ডিং এর সিকিউরিটি হ্যাক করা সম্ভব। এরপর তারা এটাই করে। জেমির আঙ্কেল সব সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে সেখানে কার্টুন চালাতে থাকে। আর এই সুযোগে জেনা ল্যাব থেকে একটা ঘড়ি চুরি করে জেমির সাথে বাইরে চলে আসে। কিন্তু বাইরেই ছিল ভিক্টোরিয়ার সবথেকে পাওয়ারফুল লোক, যে তাদের উপর হামলা করে দেয়। তখন জেমির ব্লু বিটেল স্যুট অ্যাক্টিভ হয়ে যায়। জেমি লোকটাকে মেরে দূরে ছুড়ে দেয়। দেখা যায় এই লোকটির কাছেও একটা পাওয়ারফুল স্যুট আছে।
যেটা এখন অ্যাক্টিভ হয়ে যায়। এরপর তাদের দুজনের মধ্যে একটা বড় ফাইট সিন দেখা যায়। শেষের দিকে জেমি ওই লোকটার সঙ্গে পেরে উঠছিল না। লোকটা জেমিকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই জেমির আঙ্কেল এসে নিজের গাড়ি দিয়ে লোকটিকে উড়িয়ে দেয়। এই সুযোগে তারা তিনজনই সেখান থেকে পালিয়ে আসে। জেনা বলে আমাদের এখন শহর থেকে বাইরে যেতে হবে। তারা জেনার বাবার বাড়িতে চলে আসে। ভিতরে ঢুকে জেনা নিজের সেই ঘড়ি ব্যবহার করে একটা সিক্রেট ল্যাবে যাওয়ার রাস্তা খোলে। ভিতরে গিয়ে তারা বুঝতে পারে সবার আগে জেনার বাবাই ছিল ব্লু বিটেল, এবং এই বিষয়ে অনেক গবেষণাও সে করে গেছেন। জেমির আঙ্কেল এই রিসার্চগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করছিল। তিনি বলেন, স্ক্যারি একবার কারোর শরীরে আটকে গেলে তার শরীর থেকে এটা আলাদা করা মোটামুটি অসম্ভব। এটা করলে জেমির মৃত্যুও হতে পারে। এগুলো শোনার পর জেমির মন ভেঙে যায়। সে ছাদে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর তার আঙ্কেলও উপরে আসেন। তিনি জেমিকে বোঝান, জেনার জন্য যেই পাওয়ারটা তুমি পেয়েছো সেটা অনেক ভালো। তুমি এটাকে মানুষের সাহায্য করার জন্য ব্যবহার করতে পারবে। তোমার উচিত এই পাওয়ারটাকে সম্মান করা। জেনাও উপরে আসে। তারা সবাই লক্ষ্য করে একটা অ্যাডভান্স এয়ারক্রাফট কিছু গার্ড নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে। জেমি বুঝতে পারে তার ফ্যামিলি বিপদের মধ্যে আছে। সে ব্লু বিটেল হওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু জেমির কোনো বিপদ না হওয়া পর্যন্ত স্যুট অ্যাক্টিভ হবে না। তাই জেমি ছাদ থেকে লাফ দেয়, যার ফলে জেমির স্যুট তাকে বাঁচানোর জন্য অ্যাক্টিভ হয়ে যায়। কোনো সময় নষ্ট না করে জেমি তার ফ্যামিলিকে বাঁচাতে যায়। হাইটেক প্লেনে ভিক্টোরিয়া আর তার গার্ড ছিল। নিচে সোলজার্সরা জেমির ফ্যামিলির সবাইকে বাইরে আসতে বলে, কিন্তু জেমি সেখানে চলে এসে এক পাঁচ দিয়ে সবাইকে উড়িয়ে দেয়। সে তার বাবাকে বলে সবাইকে নিয়ে সেখান থেকে সরে যেতে। ব্লু বিটেলের অ্যাসিস্ট্যান্ট জেমিকে একটা পাওয়ারফুল ওয়েপেন দেয়, যা দিয়ে সব সোলজার্সকে একবারে মারা সম্ভব। কিন্তু জেমি বলে, আমি কাউকে প্রাণে মারতে চাই না, শুধু তাদেরকে আহত করলেই যথেষ্ট। এরপর অ্যাসিস্ট্যান্ট সেটাই করতে থাকে। উপর থেকে ভিক্টোরিয়ার গার্ড জেমির দিকে টার্গেট করে ফায়ার করছিল। জেমিও রেডি ছিল তাকে একটা বড় আঘাত দিতে, কিন্তু তখনই জেমির বাবার হার্ট অ্যাটাক চলে আসে। জেমি নিজের বাবাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। এই সুযোগে গার্ড জেমির ব্লু বিটেল স্যুটকে দুর্বল করে দেয় এবং কবজা করে নেয়। জেমির সামনেই তার বাবা মারা যাচ্ছিল, কিন্তু জেমি কিছুই করতে পারছিল না। তখনই পেছন থেকে তাদের বাড়িটাও ব্লাস্ট করে দেওয়া হয়। অসহায় জেমিকে ভিক্টোরিয়ার গার্ডরা ধরে নিয়ে যায়। তখন জেমির ফ্যামিলি দেখতে পায় জেমির বাবা মারা গিয়েছেন। পরের দিন সকালে জেমির কিডন্যাপ এবং জেমির বাবার মৃত্যুর কারণে পুরো ফ্যামিলি ভেঙে পড়েছিল। তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক জেমিকে বাঁচাতে হবে। তখন সেখানে জেনা আসে। জেনা বলে, এই লড়াইয়ে আমি আপনাদের সাথে আছি। জেনা জেমির ফ্যামিলিকে নিয়ে তার বাবার আর একটা ল্যাবে যায়, যেখানে তার বাবা একটা বিটেল প্লেন বানিয়ে রেখেছিল, যেটা নিয়ে তারা সেখান থেকে উড়ে যায়। জেনা তাদের সবাইকে অনেক হাইটেক অ্যাডভান্স ওয়েপেন দেয়। এরপর তারা সবাই ভালোভাবে প্ল্যান করতে থাকে। অন্যদিকে ভিক্টোরিয়া জেমিকে অনেক টর্চার করছিল। জেমিকে উল্টো ঝুলিয়ে রেখে তার থেকে ব্লু বিটেলটা নেওয়ার চেষ্টা করছিল, কারণ সেটা সে নিজের গার্ডের স্যুটে দিতে চায়। জেমি সেখানে থাকা সায়েন্টিস্টের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু সায়েন্টিস্ট বলে, সরি, এখানে আমি তোমার কিছুই করতে পারবো না। সায়েন্টিস্ট ভিক্টোরিয়াকে বলে এই ব্লু বিটেলটা জেমির শরীর থেকে আলাদা করলে জেমির মৃত্যু হতে পারে। উত্তরে ভিক্টোরিয়া বলে, তাতে আমার কিছুই যায় আসে না, আমার শুধু ব্লু বিটেলটাই লাগবে। এতক্ষণে জেনা এবং জেমির পরিবার এই জায়গায় চলে আসে এবং হামলা করে দেয়। জেমির আঙ্কেল জেনার বাবার বানানো ব্যাটেল ক্রাফট ব্যবহার করে সেখানকার সোলজারদেরকে মারছিল এবং ক্রাফটের পেছন থেকে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। জেনা এবং জেমির পরিবারের অন্য সদস্যরা ভিতরে ঢুকে যায়। খুঁজতে খুঁজতে তারা সেই ল্যাবে এসে পৌঁছায়। তারা খুব হাইটেক একটা মেশিন দেখতে পায়, যেটা ব্যবহার করে ভিক্টোরিয়া জেমির শরীর থেকে ব্লু বিটেলের পাওয়ার এক্সট্র্যাক্ট করছিল। প্রসেস শুরু হওয়ার সাথে সাথে জেমি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং সে আলাদা একটা কল্পনার জগতে চলে যায়, যেখানে সে নিজের বাবাকে দেখতে পায়। এবং এখানে সিনটা অনেক ইমোশনাল ছিল। কিন্তু প্রসেসিং শেষ হওয়ার আগেই জেনা সেই জায়গাটা ব্লাস্ট করে দেয়, যেখান থেকে এই ট্রান্সফরমেশনের কাজ হচ্ছিল। জেমি তখনও নিজের কল্পনার জগতে নিজের বাবার সাথে কথা বলছিল। জেমির বাবা তাকে বলে, এই পুরো দুনিয়াকে তোমাকে বাঁচাতে হবে। তুমি নিজের শক্তি ব্যবহার করে মানুষের উপকার করবে, যে কোনো সমস্যা থেকে নিজের পরিবারকে বাঁচাবে। নিজের কল্পনাতে জেমি নিজের স্যুটটা দেখতে পায়। তার কল্পনার দুনিয়া ধ্বংস হওয়ার আগেই সে নিজের স্যুটটাকে টাচ করে ফেলে এবং তার জ্ঞান ফিরে আসে। কিন্তু ততক্ষণে জেমির ব্লু বিটেলের পাওয়ার কপি করে ভিক্টোরিয়া নিজের গার্ডের স্যুটে দিয়ে দেয়। জেমি নিজের ব্লু বিটেল স্যুটটা অন করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে স্যুট অন হতে কিছুটা টাইম লাগবে, কারণ স্যুটের চার্জ কম হয়ে গিয়েছে। তখন সেই সায়েন্টিস্ট জেমিকে ল্যাব থেকে বেরোনোর রাস্তা দেখিয়ে দেয়। এটা করার ফলে ভিক্টোরিয়ার গার্ড সায়েন্টিস্টের জান নিয়ে নেয়। এরপর জেমি নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে, আর গার্ড নিজের নতুন পাওয়ারের ভরপুর মজা নিচ্ছিল। নিজের গার্ডকে এতটা পাওয়ারফুল দেখে ভিক্টোরিয়ার অনেক খুশি হয় যে তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। জেমির পিছু পিছু অনেক গার্ড আসছিল তাকে মারতে। তখনই তার দাদি একটা বড় মেশিন গান নিয়ে সব গার্ডকে উড়িয়ে দেয় এবং জেমিকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সামনে যেই আসছিল দাদি তাকে উড়িয়ে দিচ্ছিল।
অন্যদিকে জেনাকে ভিক্টোরিয়া ধরে ফেলে এবং তাকে নিজের সঙ্গে তুলে নিয়ে যায়। এরপর আস্তে আস্তে জেমির ব্লু বিটেলের স্যুট রিচার্জ ফিরে পেতে থাকে। এরপর জেমি নিজের ফুল পাওয়ার ব্যবহার করে সেখানকার সকল গার্ডকে খুব বাজেভাবে মারতে থাকে, মানে একদম হিরো স্টাইলে। তখনই গার্ড সেখানে নিজের পাওয়ারফুল স্যুট নিয়ে চলে আসে এবং ব্লু বিটেলের উপর হামলা করে দেয়। তারা দুজন লড়তে লড়তে হাওয়ায় চলে যায় এবং সেখানে অনেক বড় ধরনের ফাইট হয়। প্রথম দুজন সমান সমান টেক্কা দিলেও পরবর্তীতে গার্ড ব্লু বিটেলকে অনেক বাজেভাবে মারতে থাকে। লড়াই করতে করতে তারা আবার নিচে এসে পড়ে। গার্ড জেমিকে মারতেই যাচ্ছিল, তখনই জেমির আঙ্কেল সেই গার্ডের মাথায় পাথর ছুঁড়ে মারে। গার্ড রেগে গিয়ে তার আঙ্কেলের দিকে একটা বম ব্লাস্ট করে, যাতে তার আঙ্কেল অনেক গুরুতরভাবে আহত হয়। এটা দেখে জেমির প্রচণ্ড রাগ হয় এবং সে নিজের ফুল পাওয়ার ব্যবহার করে গার্ডের উপর একটা ফাইনাল অ্যাটাক করে, যার ফলে সেখানে তীব্র উজ্জ্বল আলো সৃষ্টি হয়। অন্যদিকে ভিক্টোরিয়া জেনাকে বলে, ব্লু বিটেলের টেকনোলজি এখন আমার ফোনে এবং এটা দিয়ে এখন আমি যত খুশি তত স্যুট বানাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। জেনা রেগে গিয়ে নিজের মুখ থেকে একটা ব্লু বিটেল টেকনোলজির বাবলগাম বাইরে ফেলে, যেটা তার বাবারই বানানো ছিল, যার ফলে হেলিকপ্টারটা কন্ট্রোল হারিয়ে ক্র্যাশ করে। অন্যদিকে জেমি সেই গার্ডটাকে প্রচণ্ড মারতে মারতে নাজেহাল অবস্থা। জেমি তার গলা কাটতেই যাচ্ছিল, ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট তাকে বাধা দেয় এবং বলে, তুমি নিজের পাওয়ারটাকে কারোর জীবন নেওয়ার জন্য ব্যবহার করো না। উত্তরে জেমি তখন বলে, এই লোকটা আমার বাবাকে মেরে ফেলেছে, এমনকি আমার আঙ্কেলের উপর জান নেওয়া হামলা করেছে। তখন অ্যাসিস্ট্যান্ট জেমিকে সেই গার্ডের অতীত দেখায়। ছোটবেলায় এই গার্ড নিজের মায়ের সঙ্গে থাকতো, কিন্তু একদিন কোনো এক যুদ্ধের বম ব্লাস্টে তার মা মারা যায়। একা ছেলেটি তখন সৈন্যদের কবলে পড়ে। আর্মিরা তাকে জোরপূর্বক নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। একদিন তার পা একটা মাইনের উপর পড়ে যায়, যার কারণে তার পুরো শরীর অনেক বাজেভাবে নষ্ট হয়ে যায়। তখন ভিক্টোরিয়া তাকে ব্যবহার করে নিজের এক্সপেরিমেন্টের জন্য। ভিক্টোরিয়া তার শরীরে বিভিন্ন কৃত্রিম রোবট এবং ওয়েপেন ব্যবহার করে এবং এইসবের জন্য এই গার্ডটির কোনোভাবেই দায়ী নয়। এগুলো শোনার পর জেমিরও মায়া হয় এবং সে তাকে ছেড়ে দেয়। অন্যদিকে জেনা ভিক্টোরিয়ার ফোনটাকেই ভেঙে দেয়, যার ফলে তার কাছ থেকে ব্লু বিটেলের টেকনোলজি হারিয়ে যায়। তখন সেখানে তার গার্ড চলে আসে। ভিক্টোরিয়া তাকে অর্ডার দেয় জেমি এবং জেনাকে মেরে ফেলতে, কিন্তু এইবার গার্ড এমনটা করে না। সে নিজের মায়ের কথা মনে করতে করতে ভিক্টোরিয়াকে নিয়ে আগুনের মধ্যে চলে যায় এই স্যুটটাকে নষ্ট করার জন্য এবং ভিক্টোরিয়াকেও শেষ করার জন্য, কারণ সে তার জীবনটা নষ্ট করে দিয়েছে। এরপর সেখানে প্রচণ্ড তীব্র একটা বিস্ফোরণ হয়। জেনা, জেমি এবং তার পরিবার সেখান থেকে বাঁচতে বাঁচতে বেরিয়ে আসে। নিজের পরিবারকে ফিরে পেয়ে জেমি অনেক খুশি হয়। বেশ কিছুদিন পর জেনাকে টিভিতে দেখা যায়, যে বলে তার কোম্পানি এখন থেকে কোনো ধরনের ভয়ানক অস্ত্র বানাবে না এবং এটাকে মানব কল্যাণে কাজে লাগানোর মতো সংস্থা বানাবে। এরপর জেনা জেমির ফ্যামিলির কাছে আসে এবং তাদেরকে বলে, আপনাদের জন্য এইখানে আবারও সেই রকমই একটা বাড়ি বানানো হবে। জেমির পরিবারের সঙ্গে ভালো কিছু কথা বলে জেনা সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই জেমি তার পিছু পিছু যায়। তখন জেমি নিজের মনের কথা তার কাছে প্রকাশ করে, যে জেমি জেনাকে ভালোবাসে এবং বিয়ের জন্য প্রস্তাব দেয়। এগুলো শুনে জেনাও কিছুটা খুশি হয় এবং রাজি হয়ে যায়। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তখন জেমির ব্লু বিটেল স্যুট অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা দুজন আকাশে উড়ে যায় এবং এইভাবেই এই সুন্দর সুপারহিরো মুভিটি এন্ড হয়ে যায়। মুভিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এরকম আরও সুপারহিরো মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।